সতীঘাট কেন নাম হয়েছে জানেন? মানে স্বামীটা একা মরেছিল, দিয়ে মেয়াটা ওর আগুনে ঝাঁপ দিয়ে মরেছে। আচ্ছা, দিয়ে ওই জন্য সতীঘাট নাম দিয়েছে। নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে চ্যানেল আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি পশ্চিম বর্ধমান ছাড়িয়ে এখন বাঁকুড়া জেলায়, এবং এই বাঁকুড়া জেলায় এসেছি এই মুহূর্তে টোটো করে চলেছি সতীঘাটের উদ্দেশ্যে। আমরা সবাই মুখে মুখে বলি সতীঘাট, কিন্তু সতীঘাটের নামকরণ হলো কি করে, কেন সতীঘাট বলা হয়, সে সমস্ত কিছু জানার ইচ্ছে জাগতে আজকে এই বাঁকুড়া জেলায় সতীঘাট সম্পর্কে আপনাদের যে কি ধারণা সেটা তো আপনারা কমেন্ট করে জানাবেনই। এবং আজকে আপনাদের সামনে এই বাঁকুড়ার যারা বাসিন্দারা রয়েছেন তাদেরকে নিয়ে, এবং সতীঘাটের আশেপাশে যারা রয়েছেন তাদেরকে জিজ্ঞাসা করে জানার চেষ্টা করব যে সতীঘাট কী কারণে নাম হয়েছিল। চলুন বন্ধুরা, দেখতে থাকুন গৌতমের সাথে। বন্ধুরা, আমরা চলেছি এখন সতীঘাট, দেখতে পাচ্ছেন এই রাস্তা ধরে এগিয়ে চলেছি টোটো ধরে। এখানে দাদাকে জিজ্ঞেস করি, দাদা টোটো চাল, দাদা সতীঘাট কি নাম হয়েছে জানেন? নাম বলতে পারবেন না। বাঁকুড়া আপনি এখানেই থাকেন? বন্ধুরা, আমরা এখন চলে এসেছি সতীঘাট, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমার প্রাণের শহর বাঁকুড়া। দাদা সতীঘাট, এটাই সতীঘাট? আচ্ছা, সতীঘাট কেন নাম হয়েছে জানেন? নাম কেন? মারা গেল কে? তো স্বামী স্ত্রী। আচ্ছা, তার জন্য সতীঘাট নাম দিয়েছে। মানে স্বামীটা একা মরেছিল, দিয়ে মেয়াটা ওর আগুনে ঝাঁপ দিয়ে মরেছে। আচ্ছা, দিয়ে ওই জন্য সতীঘাট নাম দিয়েছে। তাই বন্ধুরা, আমার প্রাণের শহর বাঁকুড়া, দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি বাঁকুড়ায়, এবং এই যে নদী বইছে, এবং আপনাদের সামনে এখন তুলে ধরছি সতীঘাট। এবং সতীঘাটের নামকরণের পিছনে কি রহস্য রয়েছে আপনাদের সামনে তুলে ধরবো। দেখছেন গৌতমের সাথে, এখন নতুন ব্রিজ তৈরি হয়েছে এবং খুব সুন্দর লাগছে। দেখুন বন্ধুরা, দেখতে পাচ্ছেন নদীর জল ক্রমশ বয়ে চলেছে এবং সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আপনারা দেখতে পাচ্ছেন, মনোরম পরিবেশ খুব সুন্দর। কিন্তু দেখুন, আপনারা অতি অবশ্যই বাঁকুড়ার এই সতীঘাটে অনেক জনই এসেছেন, দেখেছেন, কিন্তু এরকম এক মনোরম পরিবেশ আপনাদের কীরকম লাগছে, এবং আপনারা অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই যে নদী বয়ে চলেছে, গন্ধেশ্বরী নদী, দেখতে পাচ্ছেন অপরূপ সৌন্দর্য লাগছে। আমরা আপনাদের কাশ্মীর ব্লক দেখিয়েছিলাম, এবং কাশ্মীর ব্লকেও কিন্তু এরকম নদী বয়ে চলেছে, কিন্তু এই পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলাতেও এরকম সুন্দর মনোরম দৃশ্য দেখতে পাচ্ছেন। দেখুন বন্ধুরা, নদী আপন গতিতে বয়ে চলেছে, গন্ধেশ্বরী নদী, গন্ধেশ্বরী নদী। বন্ধুরা, আমরা সতীঘাটের সামনে যারা ব্যবসায়ীরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে নেবো যে সতীঘাট নামকরণের কি ইতিহাস। ছোট থেকে বাবা মায়ের কাছে এইটুকুনি শুনেছি যে আগে সতীদাহ প্রথা ছিল না, হ্যাঁ, সেই সতীদাহ প্রথা এখানে স্বামীরা মারা গেলে যে তাদের স্ত্রীদেরকে স্বামীর সঙ্গে আর কি আহুতি দেওয়া হতো, পুড়িয়ে দেওয়া হতো। সেটা একটা যাই হোক বড় একটা খুব অন্যায় কাজ হতো, সেটা এখানে হতো আগে। আচ্ছা, সেই স্ত্রীদেরকে স্বামীর সঙ্গে পুড়িয়ে দেওয়া হতো, এই জন্য এই জায়গাটা সতীঘাট নাম দেওয়া। আচ্ছা, অনেক ইতিহাস রয়েছে। আগে কি এটা শ্মশান ছিল? সত্যি কিনা জানি না, সেটাও জানি না। আচ্ছা, মানে এখন আমরা যখন থেকে দেখি এটা নদী, আচ্ছা, মানে আমাদের জ্ঞান অবধি এটা নদী। এখানে এটা রাস্তা ছিল না, এটা মাঠ ফাট ছিল, ছিল মানে এগুলো সব কোনো কিছুই থাকে না, কোনো রাস্তা বাস্তা ছিল। আচ্ছা, এগুলো তো আস্তে 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 আর নতুন ব্রিজও হলো রিসেন্টলি, তাই তো? এর আগে তো নদী অনেক গাড়িও ভেসে গেছে জলের মধ্যে, গাড়ি ভেসে গেছে, আমাদের দোকান এতটা পর্যন্ত পুরো ঢুকে গেছিল, সবাইকার আমাদের প্রচুর ক্ষয়ক্ষতি। আচ্ছা, এই বর্ষার সময়, এই সময় এখন অনেকটা কি আপনারা? না, এখন আর জল ওঠে না। আচ্ছা, এই ব্রিজটা হওয়ার পরে। আচ্ছা, কিন্তু এই যে সামনেই নদী দেখতে পাচ্ছি, নদীর জল কতটা আছে?
একটা সময় জল আসে মোটামুটি আপনার ওই নিচে একটা কোঁচ আছে, ঠিক আচ্ছা, আছে, মানে আচ্ছা। বিট আছে, ওই বিটটা পর্যন্ত আসে, আচ্ছা তার উপরে ওঠে না। আর এইদিকের জলের একটু অসুবিধা হয়, এদিকটা কি গোটার দিকের এটা হচ্ছে মাঝটা হচ্ছে ডাউন, আচ্ছা পুরো জলটা ড্রেনের পর্যন্ত যখন প্রচুর বৃষ্টি হয় উঠে যায়, উঠে যাওয়ার ফলে এইটাই হচ্ছে একটা রাস্তা, আচ্ছা এটা দিকে সমস্ত জল আসে। আর আচ্ছা। আমাদের দোকানগুলো নিচু, এখানে কিছু কিছু দোকানে জল ঢুকে যায়, ওইদিকে আচ্ছা। ওষুধ দোকান আছে, আচ্ছা। কসমেটিক্স দোকান আছে, তাদেরও দোকানে জল আচ্ছা। আছে, ওই সমস্যা একটা খুব। তো বন্ধুরা এখন কিন্তু সমস্যা অতটা নেই এবং আমরা জানতে পারলাম। জল এখানে পর্যন্ত আসার আচ্ছা। সেই সমস্যাটা আপাতত নেই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সেই নদী এবং নদীর নাম নিশ্চয়ই গন্ধেশ্বরী নদী। তো বন্ধুরা আমরা এই গন্ধেশ্বরী নদী আপনাদের দেখালাম, আমার প্রাণের শহর বাঁকুড়া। এবং এই মুহূর্তে এই যে এইখানে সতীদাহ প্রথা, এক সময়ে সতীদাহ করা হতো স্বামী মারা যাওয়ার পর, দেখতে পাচ্ছেন এই সেই জায়গা। এবং সেই জন্য কিন্তু এই জায়গার নাম রাখা হয়েছে সতী ঘাট। এই ঘাটেই হয়তো এক সময়ে স্বামী মারা গেলে তাদের স্ত্রীকে আগুনে জ্বালিয়ে দেওয়া হতো, কিন্তু রাজা রামমোহন রায় আসার পর সতীদাহ প্রথা কিন্তু রীতিমতো ওনার আন্দোলনে সতীদাহ প্রথা বন্ধ হয়ে যায়। তারপর থেকে আর কোনো স্ত্রীকে স্বামীর সঙ্গে আগুনে আহুতি দিতে হয় না। তো বন্ধুরা আজকে আপনারা যারা এই সতীঘাট সম্পর্কে জানতে ইচ্ছুক কিংবা আপনারা যারা জানেন সতীঘাট সম্পর্কে, আপনারা কমেন্ট করে জানাবেন যে সঠিক তথ্য কি আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না এর পিছনে আরও কোনো ইতিহাস রয়েছে। তো বন্ধুরা আপনারা দেখলেন, আপনাদের সামনে তুলে ধরলাম সতীঘাট, তার নামকরণের পিছনের ইতিহাস। আপনাদের যদি এই ব্লগ ভালো লেগে থাকে প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করুন, চ্যানেলটাকে হাইপ করে রাখুন, লাইক কমেন্ট শেয়ার করুন আর দেখতে থাকুন গৌতমের সাথে। বন্ধুরা আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, বাই বাই বাঁকুড়া। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।